তাদের মধ্য থেকে জিবরাইল আমিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমনই ভাবে আল্লাহ তাআলা সমস্ত মাসের মধ্য থেকে রমজান মাসকে, সমস্ত রাতের মধ্য থেকে লাইলাতুল কদরের রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক তেমনি ভাবে দিনের ভিতরে যত দিনগুলো আছে, এই দিনের মধ্য থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র জুমার দিনকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। কেননা এই দিনেই সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আবার এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জমিনে পাঠিয়েছিলেন। আবার এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছিলেন। কিছু কিছু বর্ণনার ভিতরে পাওয়া যায় এই জুমার দিনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইরা, এই জুমার দিনকে সম্মানিত করেছেন। এই জুমার দিনকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার ভাইরা, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদেরকে এই জুমার দিনের মতো নিয়ামত একটা দিন তাদেরকে দান করতে চেয়েছিলেন। কিন্তু হতভাগা ইহুদির দল এই জুমার দিনকে ইবাদতের দিন হিসেবে তারা গ্রহণ করে নাই। ইহুদিরা কি দিন হিসেবে গ্রহণ করলো? শনিবারের দিনকে। এরপরে খ্রিস্টানদেরকে বলা হয়েছিল আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে প্রিয় দিন হলো জুমার দিন, তোমরা ইবাদতের জন্য গ্রহণ করো। খ্রিস্টানরাও সেটাকে বাদ দিয়ে রবিবার তাদেরকে তাদের ইবাদতের জন্য, উপাস্যের জন্য দিনকে নিযুক্ত করেছে। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এই জুমার দিন নিয়ামত হিসাবে, নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা দান করলেন। আমার ভাইরা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিন দান করলেন, এই দিন আমরা গ্রহণ না করে থাকতে পারলাম না। বলি সুবহানাল্লাহ। কেননা আমরা সেই জান্নাতের বিশ্বাস করে থাকি, আমরা সেই জাহান্নামের ভয় করে থাকি। আমার ভাইয়েরা, আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বলেছেন, ওহে বান্দা বান্দিরা, পরীক্ষার জন্য, তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সেই ওয়াদা অনুযায়ী এই জুমার দিনকে আমরা নিয়ামত স্বরূপ গ্রহণ করেছি। এই জুমার নামাজ অনেক বান্দা বান্দিরা আছে পড়তেই চায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দিদারে তিনি গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তেনাকে হাদিয়া দিলেন নামাজকে। অনেক রাকাত নামাজ দিয়ে আসলো। ইতিমধ্যে বহু পয়গম্বরদের সাথে দেখা হয়ে গেল।
মুসা পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, ও আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? বলে নামাজ। নামাজের সংখ্যা তিনি উল্লেখ করলেন, এত রাকাত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। মুসা নবী বললেন, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতেরা এত রাকাত নামাজ আদায় করতে পারবে না। নবী মুহাম্মদ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার উম্মত এত রাকাত নামাজ তো পড়তে পারবে না, হায়াত তো কম পাবে তারা। আল্লাহ তাআলা ঘুমিয়ে ঘুমিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনি হাদিয়া দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কি আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মুহাম্মদ পয়গম্বর, আপনার উম্মতেরা হায়াতের ভিতরে সময় পাবে কম। 40 থেকে শুরু করে 50, 60 বছর, 70 বছর তারা হায়াত পাবে। কিন্তু এই সময়ের ভিতরে যদি তারা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ যদি নিজেরা যদি সেটার উপরে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে অবশ্যই ওই জান্নাতটা তারা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা শুক্রবারে শুধুমাত্র হাজিরা দেয়, তাদের কথার সাথে তো মাইনাস হয়ে গেল। তারা যে মনে করে শুধুমাত্র আল্লাহ পাক তাদেরকে শুক্রবারের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা কি এমন? আওয়াজ করে বলুন। কথাটা এমন নয়। কথাটা হলো 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন, এই নামাজ অবশ্যই পড়তে হবে। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনকে নিয়ামত স্বরূপ হাদিয়া দিয়েছেন। আমার বান্দা বান্দিরা, এই জুমার দিন ফজিলতের দিন, বরকতের দিন, তোমাদের জন্য ঈদের একটা দিন, খুশির একটা দিন। এই দিনে তোমরা সমবেত হয়ে আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর দিকে তোমরা মুতাওয়াজ্জহ হবে, সেজদা দিবে। আর আমি আল্লাহর কাছে দুহাত তুলে তোমরা সমবেত হয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। জুমার দিনের উসিলায় তোমাদের সমস্ত আকাঙ্ক্ষার চাহিদাগুলাকে কবুল করে নিব। বলি সুবহানাল্লাহ। তাহলে দিনের ভিতরে যেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, সবগুলো তো আদায় করতেই হবে। মাপ পাওয়ার জন্য জুমার দিন মসজিদে আসব, মসজিদে এসে নামাজ আদায় করব, একসাথে নামাজ আদায় করব। কিন্তু ভাইরা, আমার দুঃখের বিষয়টা হলো, আমি আগেও বলেছি, আবারও বলতেছি, আল্লাহর কিছু বান্দা বান্দিরা আছে ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে তারা দ্রুতই পালিয়ে যায়। ঠিক কিনা বলেন? কিসের এত সমস্যা আপনার? আপনার কি কবরে যাওয়া লাগবে না? আমরা তো খেয়াল করি যে সমস্ত বান্দারা এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন, যারা আগে আগে সুন্নাত না পড়ে বের হয়ে যায়, একটু লক্ষ্য করি ওরা পুরো সপ্তাহটাই মসজিদের ধারে কাছেও আসে না। আল্লাহ তো আপনার প্রতি একটু রহমত দান করে, রহমতের নজর দিয়ে আপনাকে শুক্রবার পর্যন্ত আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সেই আল্লাহর সাথে গাদ্দারি করে, বেঈমানি করে আপনি মসজিদের জুমার ফরজ নামাজ হতে না হতে আপনি বের হয়ে যাচ্ছেন। একটু মোনাজাতও আপনি ধরেন না। আমার ভাইয়েরা, এজন্য আসুন, এই নামাজকে আমরা ধরবো, নামাজ পরিত্যাগ করলে হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, এই জুমার দিনে 2টা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। যেই 2টা সময় যদি এই বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, হালাল কিছু যদি চায়, না জায়েজ কোনো কিছু যদি আকাঙ্ক্ষা না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন
এই বান্দারা যা কিছু আল্লাহর কাছে এই দুই সময় জুমার দিনে চাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেটাকে সাথে সাথেই কবুল করবেন, বলি সুবহানাল্লাহ। এক নাম্বার সময় হলো ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়াবেন, এই খুতবা থেকে শুরু করে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ওই সময় যদি আপনি আল্লাহর কাছে হাত যদি নাও তুলেন, নিজ মনে আল্লাহর কাছে অন্তরের মাধ্যমে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ এই বিপদের ভিতরে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো। ও আল্লাহ, এই বালা মুসিবত আমার নাশ করে ফেলেছে গোটা জীবনটা, তুমি ছাড়া হেফাজতকারী কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন বান্দার সাথে সাথে সেই সমস্ত ফরিয়াদ গুলাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এই জুমার দিনে আরো একটা গুরুত্বপূর্ণ সময় আছে, সেই সময়টা হলো আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আজানের আগ পর্যন্ত। এই দুইটা গুরুত্বপূর্ণ সময়ে যদি এই বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন সব দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে মুমিনগণ, যখন জুমার দিনে এই জুমার নামাজের জন্য ডাকা হয়, নামাজের জন্য কে ডাকে বলেন? নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ধ্বনি তুলে তোমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। যখন জুমার দিন মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকে, সাথে সাথে তোমরা বেচা কিনা বন্ধ করে দিবে, তোমাদের ক্ষেত খামারের চাষাবাদকে বন্ধ করে দিবে। তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এমন আযাব আর গজব পতিত করবেন যেটা কখনোই তোমরা সহ্য করতে পারবে না। এটা তোমাদের জন্য উত্তম হবে, এই আমলটা যদি তোমরা করতে পারো, এর প্রতিদান প্রতিফল তোমরা দুনিয়াতেই টের পাবে, বলি সুবহানাল্লাহ। এজন্য যখনই শুধু জুমার নামাজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আমার আপনার উপরে ফরজ করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় তিনি যাচ্ছেন। যাইতে যাইতে কুবা নামক একটা জায়গায় পৌঁছাইলে রহমাতুল লিল আলামিন সেখানে 14 দিন অবস্থান করলেন। অবস্থান করার পরে সেখানে একটা মসজিদ তৈরি হলো, যার নামটা দেওয়া হলো মসজিদে কুবা। হাদিসের ভিতরে বলা হয়েছে, যদি কেউ বাসা থেকে, ঘর থেকে উজু করে মসজিদে কুবায় গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, একটা উমরা করার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ। সেখান থেকে রহমাতুল লিল আলামিন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। 0.5 কিলোমিটার উত্তরে বনু সালেম মহল্লায় নবী পৌঁছালেন। পৌঁছানোর পর সেখানে জুমার সময় হয়ে গেল। রহমাতুল লিল আলামিন সেখানে জুমার নামাজ আদায় করলেন। লম্বা একটা খুতবা রহমাতুল লিল আলামিন দান করলেন। মক্কার সমস্ত কাফের বেঈমানেরা রহমাতুল লিল আলামিনকে এত পরিমাণে কষ্ট দিয়েছিল, নিজের জন্মভূমি, মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় পৌঁছাইলেন। আমার ভাইয়েরা, বনু সালেম নামক যেই জায়গা মহল্লা আছে, ওখানে জুমার নামাজ আদায় করে রহমাতুল লিল আলামিন ওখানে খুতবা দিলেন। এমন খুতবা দিলেন, খুতবার ভিতরে প্রশংসা ছিল। মক্কাবাসীর প্রতি রহমাতুল লিল আলামিনের কোনো অভিমান ছিল না যে আমি এক জায়গা থেকে চলে এসেছি, খুতবার ভিতরে, বয়ানের ভিতরে বলবো নিজের ভিতরে নিজের কষ্টের কথা। আমাকে অত্যাচার করেছে,
যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের মাধুরীর অধিকারী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে জায়গাটায় নবীজি নামাজ পড়লেন, এখান থেকে ইতিহাসের প্রথম জুমাটা শুরু হয়েছিল। তাহলে এই জুমার নামাজের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিনকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়েছিল, জুমার খুতবার ভিতরে নবীজি তিনি একবারের জন্যেও এলাকার কোনো দুর্নাম করলেন না। এখান থেকে আমরা একটা বিষয় গ্রহণ করতে পারলাম, রহমাতুল লিল আলামিন তিনি শিখিয়ে দিয়েছেন, ওহে দুনিয়ার সমস্ত জগৎবাসীরা, যতই তোমাদের উপরে এই জালেমগণ নির্যাতন করুক না কেন, বিচার দিতে হবে একজন, তিনি কে বলেন? বিচার দিবে তোমরা আল্লাহর কাছে। আল্লাহ যদি কোনো নাফরমানকে, কোনো বেঈমানকে যদি আল্লাহ রব্বুল আলামিন পাকড়াও করেন, আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো শক্তি, মহাশক্তি সেখান থেকে তার ফিরিয়ে আনতে পারবে না। ঠিক কিনা বলেন?